2025 সালের এইচএসসি পাশকৃতদের শিক্ষা বোর্ড থেকে 46,800 টাকা করে দিবে। এই টাকাগুলো কারা পাবে, কবে পাবে, কিভাবে পাবে, কোনো প্রকার আবেদন করতে হবে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিবা। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রত্যেক বছরই কিন্তু এইচএসসি পাশকৃতদেরকে শিক্ষা বোর্ড থেকে বৃত্তি প্রদান করা হয়। শিক্ষা বোর্ড থেকে সাধারণত শিক্ষার্থীদেরকে দুই ধরনের বৃত্তি প্রদান করা হয়। একটি হচ্ছে মেধা বৃত্তি এবং অপরটি হচ্ছে সাধারণ বৃত্তি। যে সকল শিক্ষার্থীরা মেধা বৃত্তি প্রায় তাদেরকে কিন্তু প্রত্যেক মাসে শিক্ষা বোর্ড থেকে 825 টাকা করে দেওয়া হয় এবং মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি বছর এককালীন অনুদান হিসেবে পায় 1800 টাকা করে। আর যে সকল শিক্ষার্থীরা সাধারণ বৃত্তি পায় ওই সকল শিক্ষার্থীরা পায় প্রত্যেক মাসে 375 টাকা করে এবং তারা বাৎসরিক অনুদান হিসেবে পায় এক বছরে 750 টাকা। এখন প্রশ্ন হচ্ছে, শিক্ষা বোর্ড থেকে যে বৃত্তিটি প্রদান করা হয় এই বৃত্তিটি কবে দিবে আর এটি পাওয়ার জন্য কি কোনো প্রকার আবেদন করতে হবে কিনা? উত্তরটি হচ্ছে না, এই বৃত্তির জন্য কোনো প্রকার আবেদন করতে হবে না। এই বৃত্তির ফলাফলটি শিক্ষা বোর্ড থেকে এইচএসসির ফলাফলের উপর ভিত্তি করে প্রদান করা হয়। তাহলে এখন প্রশ্ন এসে যায়, বোর্ড থেকে এই বৃত্তির ফলাফলটি কবে দিবে? প্রত্যেক বছরে সাধারণত যেদিন বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি প্রকাশিত হয়ে থাকে তারপর থেকে পরবর্তী 15-20 দিনের মধ্যে কিন্তু শিক্ষা বোর্ড বৃত্তির ফলাফলটি প্রকাশ করে থাকে। এবারেও এর ব্যতিক্রম হবে না। তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি আশা করি 15 বা 16 নভেম্বর তারিখে প্রকাশ করবে। তারপর থেকে পরবর্তী 20 দিন ধরে নাও, অর্থাৎ ডিসেম্বরের প্রথম দিকে কিন্তু তোমাদের বৃত্তির ফলাফলটি প্রকাশ করবে। এখন চলো আমরা দেখে নেই, তোমরা যে মেধাবৃত্তি পেলে প্রত্যেক মাসে 825 টাকা করে পাবে এবং সাধারণ বৃত্তি পেলে প্রত্যেক মাসে 375 টাকা করে পাবে, এই টাকাগুলো তোমরা কত দিন যাবত পাবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে, তোমরা এইচএসসির পর যে কোর্সে ভর্তি হবে ওই কোর্সের মেয়াদ যতদিন থাকবে তোমরা এই টাকাগুলো ততদিন যাবত পেয়ে যাবে। অর্থাৎ তুমি যদি এইচএসসির পর অনার্স করো তাহলে সেই ক্ষেত্রে তোমার বৃত্তির মেয়াদ হচ্ছে 4 বছর, আর যদি তুমি ডিগ্রিতে ভর্তি হও তাহলে সেই ক্ষেত্রে তোমার বৃত্তির মেয়াদ হচ্ছে 3 বছর, আর যদি তুমি মেডিকেলে ভর্তি হও তাহলে সেই ক্ষেত্রে তোমার বৃত্তির মেয়াদ হচ্ছে 5 বছর। অর্থাৎ তুমি এইচএসসির পর যে কোর্সে ভর্তি হবে ওই কোর্সের মেয়াদ যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিন্তু তোমরা বৃত্তির টাকাগুলো পাবে। উদাহরণস্বরূপ, যদি তুমি মেধা বৃত্তি পেয়ে এইচএসসির পর অনার্স কোর্সে ভর্তি হও তাহলে সেই ক্ষেত্রে তুমি টোটাল 46,800 টাকা পাবে। এখন চলো জেনে নেওয়া যাক এই বৃত্তির ফলাফলটি তোমরা কিভাবে চেক করবে। বৃত্তির ফলাফলটি কিন্তু এসএমএস বা অনলাইন থেকে দেখা যায় না, এটি শুধুমাত্র বোর্ডের ওয়েবসাইটে নোটিশ আকারে প্রকাশ করা হয়। একটি পিডিএফে যে সকল শিক্ষার্থীরা বৃত্তি পাইছে তাদের সকলের তালিকাটি দেওয়া থাকে। এমনকি বৃত্তির ফলাফল প্রকাশিত হওয়ার আগে বোর্ড থেকে কোনো প্রকার নোটিশও প্রদান করা হয় না যে আজকে বৃত্তির ফলাফলটি প্রকাশ করবে। তাই অনেক সময় অনেক শিক্ষার্থীরা জানেই না বৃত্তির ফলাফলটি কবে প্রকাশিত হয়ে গেছে। তোমরা যদি এই ধরনের সমস্যায় না পড়তে চাও তাহলে আমাদের হেলো এইচএসসি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে। এখন থেকে আমরা এই চ্যানেলে এইচএসসি সম্পর্কিত সকল ভিডিও আপলোড করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।